ডিয়ার অডিয়েন্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে আমি তোমাদেরকে একটি রোল আপ ব্যানার ডিজাইন করে দেখাবো কিভাবে একটি রোল আপ ব্যানার ডিজাইন করতে হয়। তো এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে রোল আপ ব্যানার ডিজাইন করতে আপনার কি কি প্রয়োজন তা এই ভিডিওতে পাবেন। সম্পূর্ণ ধারণাটুকু আজকে এখানে পাবেন। ক্রিয়েটিভ একটি রোল আপ ব্যানার ডিজাইন করে আমি দেখাবো। তো চলে যাই। আমরা সর্বপ্রথম ফাইল থেকে আমরা একটা পেজ নেব, যেটাতে মূলত আমরা ডিজাইন করব। তো আমরা পেজটা নিলাম, আমি ইঞ্চিতে নিয়েছি, তো আপনারা পিক্সেলেও নিতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি পেজটা নিলাম, এটা হচ্ছে আমার পেজ, এটাতে আমি মূলত নকশাটা করব। তো যাই হোক, আমি যে নকশাটাই করব, সর্বপ্রথমে আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল ব্যবহার করব। অল্টার শিফট চেপে ধরে আমি এটাকে বড় করে নিলাম। এরপর এটিকে আমি আমার ডিজাইন যে রিলেটেড আমি কাজ করব, সেভাবেই আমি আর কি সাজাই নিচ্ছি। আর একটু বড় করে নেই। আমি এই পর্যন্ত নিলাম। এরপর আমি যে কাজটি করব, এটিকে আমি কপি করে নেব। এটাকে আমি কপি করে নিলাম এবং আমি নিচের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। নিচের কালারটা আমি ব্ল্যাকে রাখলাম, আর উপরের কালারটা আমি, উপরের লেয়ার যে কালারটি আছে এটি আপাতত একটা যে কোনো একটা কালার আমি দিয়ে দিলাম। যাক, এটাই আমি রাখলাম এবং নিচে যে লেয়ারটি সিলেক্ট করে আমি এটিকে একটু বড় করে নেব। বাস, এটিকে আমি এখন একটা অ্যারো কি দিয়ে আমি একটু চাপাই দেব, দেখি কিরকম হয়। এটাকে নিচে দিলাম একটু, বাস। এরপর আমি যে কাজটি করব, আমার এখন প্রোডাক্টস এখানে দেব, প্রোডাক্টস এর ছবি এখানে দেব। তো আমি প্রোডাক্টস নিয়ে আসি। এই প্রোডাক্টটি আমি দেব। এখানে রাখলাম, টিক মার্ক দিলাম এবং লেয়ারের চাপে এই লেয়ারটি আমি উপরে দিলাম। দেখেন আমার এখানে উপরে এই প্রোডাক্টটি শো করতেছে। এখানে আমি টিক মার্ক দিলাম, একটু রোটেট করি হালকা, বাস। আমরা চাইলে এটিকে আমরা একটা শ্যাডো দিতে পারি। তো শ্যাডোটা দিতে গেলে আমাদের একটু কাজ করতে হবে। তো সেখান থেকে আমি লেয়ার সিলেক্ট করলাম, লেয়ার সিলেক্ট করলে এখান থেকে এখানে আমি একটা লেয়ার নেব এবং পেন টুল থেকে আমি এখানে লেয়ারটি নিব, যে লেয়ারটিকে নিয়ে আমি শ্যাডো করব। কন্ট্রোল ইন্টার দিলাম, এটাকে কনভার্ট করে দিলাম এবং এই লেয়ারটিকে আমি একটা কালার দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আমি এখন সিলেকশনটা তুলে দেব। এখন আমি যে কাজটি করব, এটিকে আমি রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ অলরেডি করা আছে, যাই হোক। এখন আমি এটাকে ফিল্টার থেকে ব্লার, ব্রাশে পার্সিয়ান ব্লারে আমি যদি যাই, এটাকে একটু আমি টিপ করে দেবো হালকা শ্যাডো আকারে, আর একটু করে দিই, বাস। এটিকে আমি মুভ টুলে ক্লিক করে এটিকে অল্টার চেপে আর একটা করে নেব। আমি এটিকে এইভাবে রাখলাম লেয়ারে,
মধ্যেই আমি রাখলাম। যাই হোক, এখন আমি যে কাজটি করব সেটি দেখাচ্ছি। মানে আমার আপাতত শ্যাডোর কাজ শেষ। শ্যাডোটা আমি চাইলে চাপাইতে পারি। ওকে, আমি সেম করে এই শ্যাডোটা আমি একটা চাপাই দিই। এটি একটু রোটেট করে দিই। একটু হালকা একটু কমাই দিই। ওকে, আমার কাজ মোটামুটি হয়ে গেছে শ্যাডোর কাজ। এখন আমাকে টেক্সট ইউজ করতে হবে। তো আমি এখন টেক্সট ইউজ করতে পারি। আমার ব্র্যান্ড যে প্রোডাক্ট সেটি আমি এখন এখানে শো করলাম। তো এখন আমি এখানে আমি টেক্সট ইউজ করব। তো আমি আমার ডিজাইনে টেক্সট আমি ইউজ করেছি। সেটি অল্টার শিফট ধরে আমি এটাকে বড় করি, টিক মার্ক দিলাম, আমি এই পর্যন্ত রাখলাম। এরপর আমি আরো কিছু টেক্সট ইউজ করব। সেই টেক্সট গুলো এখন আমি নিব। এই টেক্সটটা আমি এখন ইউজ করব। এই টেক্সটটা একটু বড় করে নিচ্ছি। আমি এই টেক্সটগুলো অলরেডি আমি করেছি, বাট ভিডিও যাতে শর্টকাট হয় এই জন্য আমি তোমাদেরকে শর্টকাটে করে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যামাজিং স্পোর্ট শুজ। ঠিক আছে, আমি মকআপ করে দেখাবো অবশ্যই। তো আমি আরো টেক্সট কিছু নেব। এটাকে একটু বড় করে দেব। আমি এই পর্যন্ত রাখলাম এবং এই টেক্সটটা আমি এখন নেব। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। টিক মার্ক দিলাম এবং এই টেক্সটটা আমি এই পর্যন্ত রাখলাম। আমি সেটাকে এই পর্যন্ত রাখতে পারি, নিচে রাখবো, এই পর্যন্ত রাখলাম। এরপর আমি যে কাজটি করবো, এদিকে আমি যে আইকনটা সেই আইকনটা আমি নিয়ে আসবো। এই আইকনটা আমি এখন নিয়ে আসলাম। আইকনটা একটু আমি বড় করে দিচ্ছি। বাস, ওকে, টিক মার্ক দিলাম। এরপর আমি এটাকে আমার জায়গা মতন আমি সেট করব। বাস, এরপর আমি লোগোটা নেব। এই যে আমি লোগোর কাজ করেছি, বাট সেই লোগোটা এখন আমি এখান থেকে নিয়ে যাব। লোগোটা একটু বড় করি। ওকে, টিক মার্ক দিয়ে দিলাম। লোগোটা আমি এই পর্যন্ত রাখি। ওকে, এরপর আমি নেব আইকন। আইকনটা আমি নিয়ে আসবো। এইখানে যদি আমি দেই, আইকনটা একটু বড় করে নিচ্ছি। আইকনটা আমি এখানে দিতে পারি, এখানেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি। এখানেই রাখলাম, টিক মার্ক দিলাম। এরপর আমি যে কাজটি করব, আমার প্রাইসটা আছে, সেই প্রাইসটা আমি এখন বসাই দেব। আমার একটা অফার আছে, এই অফারটি আমি এখন
এখানে নিয়ে গেলাম। আসতেছে না, দেখি কি সমস্যা হয়েছে একটু। এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে দিলাম। এবং এখানে একটা আমি লেয়ার দেব। এই লেয়ারটার কালারটা আমি কমলা কালার দেবো। ওকে, দেখে মানে ছোট করবো একটু। নামাই দিই। ওকে, আমার ডিজাইনের কাজ অলরেডি শেষ। এটা হচ্ছে আমার ডিজাইন। তো এটিকে আমি যখন মকআপ শো করবো তখন আসলে কিরকম দেখাবে সেটি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যখন এটিকে মকআপ শো করবো, কন্ট্রোল এস দিয়ে আমরা সেট করলাম। এখন আমরা দেখবো এই ডিজাইনটি, এই ডিজাইনটি আমরা এখন করলাম। ঠিক আছে।